হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারিয়া অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, এই তো আমি আমার পেঁপের গাছ, এই পেঁপের গাছে খাবার দেওয়ার পরে পেঁপের গাছের কন্ডিশন কেমন দেখুন। আপনারা দেখুন, খাবার পর পেঁপের গাছে চেঞ্জ এসে গেছে। বন্ধুরা, এই দেখুন, এই পেঁপে গাছ আমার। বন্ধুরা, খাবার দেওয়ার পরে মাটি আমি সমান করে দিছিলাম। আপনারাই দেখুন, প্রতিটা গাছের গোড়া আমি ওইরকম করে দিয়ে দিছি। তো বন্ধুরা, এখানে একটু পানি দেওয়াটাই, সেচ দেওয়াটাই একটু কষ্টকর। তো একটা পাম্প নিতে পারলে, পাম্প দিয়ে দিতে পারলে ভালো হবে, মিনি পেট্রোল পাম্প যেগুলো আছে। তো বন্ধু, এখানে কারেন্টের ব্যবস্থা নেই। কারেন্টের ব্যবস্থা থাকতে তাহলে অবশ্যই, বিদ্যুতের ব্যবস্থা থাকলে সুবিধা হতো। তো এখানে হাত দিয়ে পানি দেওয়া হয় বালতি দিয়ে। তো বন্ধুরা, এই আমার পেঁপে অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি বন্ধুরা পেঁপে গাছের। তো চলুন দেখি আমার পেঁপে গাছের কন্ডিশনগুলো কেমন হয়েছে। কিছু কিছু গাছ আমার একটু কমজোরি হয়েছে, এটা কিসের জন্য জানি না। খাবার তো আমি অনুযায়ী দিছি, হয়তো খাবার কম বেশি পড়ছে একটু, তার জন্য হতে পারে, মা মাটির জন্য হতে পারে। তো বন্ধুরা, তো শীতের জন্য গাছের বৃদ্ধি নেই বন্ধুরা। শীতের জন্য শীতের সময় বৃদ্ধি কম হয় পেঁপের গাছ বা অন্যান্য গাছ। দেখুন বন্ধুরা, আপনারা দেখুন, আমার গাছের কন্ডিশন কেমন হয়েছে বন্ধুরা দেখুন আপনারাই। মোটামুটি খাবার পেয়ে কাণ্ডগুলো আরও মোটা হয়ে গেছে বন্ধুরা দেখুন। গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে বন্ধুরা, আগাছা রাখা যাবে না। এই যে আমার অনেক আগাছা হয়েছে, তো আমি ওইদিকে একটু ব্যস্ত আছি, আখের খুঁটি গাড়ার জন্য ব্যস্ত। এই জন্য আগাছা ইয়ে করতে পারতেছি না, তবে দু একের মধ্যে করবো বন্ধুরা ইনশাল্লাহ। আগাছা রাখা যাবে না, এই ছোট ছোট আগাছাগুলো বের হচ্ছে, আগাছা রাখা যাবে না। আগাছা মূলত তেজ খাবার হিসেবে তেজ খেয়ে ফেলে। আর আগাছা থাকলে রোগবালাই, পোকামাকড় আক্রমণ বেশি হয় বন্ধুরা। তো বন্ধুরা, শীতের জন্য গাছ বৃদ্ধি হচ্ছে না এবং গাছের যে একটু লালটি ভাব, এই লালটি ভাব থাকবে না। শুধু শীতের জন্য এই লালটি ভাবটা আছে। মূলত গাছের দেখুন, কাণ্ডটা দেখুন কেমন গ্রোথ হয়েছে দেখুন। এই তো বন্ধুরা, অনেক মোটা সোটা হয়েছে দেখুন, অনেক মোটা সোটা হয়েছে বন্ধুরা। তবে আশা করা যায় এই কিছুদিনের মধ্যেই ফুল আসবে। দেখুন মাথা দেখুন বন্ধুরা, কোনো প্রকার কোঁকড়ানো নেই, পোকামাকড়ের কোনো ইয়ে নেই বন্ধুরা। দেখুন একদম সুস্থ সবল গাছ বন্ধুরা, দেখুন আপনারাই দেখুন, একদম সুস্থ সবল গাছ বন্ধুরা। প্রতিনিয়ত ট্রিটমেন্ট পেঁপের গাছের যে নিয়ম অনুযায়ী যে ট্রিটমেন্ট করতে হয়, এটা করলে অবশ্যই আপনাদেরও পেঁপে গাছ ভালো হবে এবং ফুল ফলে ভরে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ রিজিকের মালিক আল্লাহ বন্ধুরা। দেখুন আমার প্রতিটা গাছে এরকম হয়ে গেছে প্রায়। ওই পাশের গাছগুলা একটু কমজোরি, নেওয়াতে ছোট ছিল। আর বিশেষ করে এই এই গ্রিন লেডি জাতটা গাছটা ভালো হয়, সুন্দর হয়, ফলও ভালো হয়
গাছটা সুন্দর হয় এবং গাছটা খুব বৃদ্ধি হয়, মোটাসোটা হয় বন্ধুরা। এই দেখুন, এই দেখুন, ওই পাশের গাছটা আরও বেশি মোটাসোটা হয়েছে বন্ধুরা। দেখুন, দেখুন, আরও বেশি মোটাসোটা হয়েছে বন্ধুরা। দেখুন, প্রতিটা গাছের কন্ডিশন মাশাআল্লাহ আমার ভালো হয়েছে বন্ধুরা। দেখুন, প্রতিটা গাছের, দেখুন প্রতিটা গাছে আমি 6 ফিট দূরত্বে দিয়েছি বন্ধুরা। 6 ফিট দূরত্বে গাছটা রোপণ করছি আমি, এবং প্রতি সব গাছে প্রায় আমার সেম একই হচ্ছে। তবে গাছের দ্রুত বৃদ্ধি হবে একটু গরম এড়িয়ে পড়লে, শীতের এই আর কিছু দিন এরকমই হবে। যদি শীত না হতো এতদিনে গাছে আরও বৃদ্ধি হতো বন্ধুরা, আরও ফলন আসতো। এতদিনে আমার ফল এসে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো আমার ফিলিপাইনের কালো জাতের আখের সামনে যেই ইয়েতে করছিলাম বন্ধুরা, এটা চারা জার্মিনেশন মাশাআল্লাহ ভালো আসতেছে, সেটাও দেখাবো। আগের ইয়াতে দেখাচ্ছি, আবার দেখাবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা দেখবে ফিলিপাইনের চারা কীভাবে ফলন করছি চারা, বন্ধুরা দেখবে। তো বন্ধুরা ভিডিও না বাড়িয়ে আজকের মনে বিদায় নিচ্ছি সারিয়ান ওয়াফি এগ্রো ফার্ম থেকে। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।